তো সাতক্ষীরাতে এসে পড়ে গেলাম মহা বিপদে। বিপদে মানে হচ্ছে জ্যামে পড়ে গেছি। তো সাতক্ষীরা আসতে না আসতে জ্যামে পড়ে গেছি। আর এইখানে দেখো ম্যাক্সিমাম সব কিন্তু বাইক আছে। কয়েকদিন আগে কিন্তু বাইক ছিল না, একটা দুইটা ছিল, আর এখানে কিন্তু সব কিন্তু বাইক আছে, ঠিক আছে। তো এইখানে আমরা চলে এসেছি যে পেট্রোল পাম্পে, এবি খান পেট্রোল পাম্প নিউ মার্কেট। তো এইখানে এসে অকটেন দিচ্ছিল না, পেট্রোল দিচ্ছে দাদা। নতুন বাইক নিয়েছে, কালকেই নিয়েছে। তো আজকে কিন্তু আমরা তেল ফুল মানে ট্যাঙ্কি ফুল করবো বলে আমরা চলে এসেছিলাম, কিন্তু আমরা পেট্রোল পেয়েছি, অকটেন পাই নাই। তো ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বসিরের পাম্পে। তো বসিরের পাম্পে গিয়ে মনে করো যে বৃষ্টিতে ধরে ফেলেছে, আর পাম্পে গিয়েও আমাদের কোনো কাজ হয় না, আমরা ওইখানেও অকটেন পাই নাই। আমরা পেট্রোল পেয়েছি, পেট্রোল অ্যাভেলেবেল হয়ে গেছে সাতক্ষীরাতে, কিন্তু অকটেনটা এখন অ্যাভেলেবেল হয় নাই। আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি তখনও কোনো বৃষ্টি নাই, আমরা যখন জ্যামে ছিলাম তখনও কোনো বৃষ্টি ছিল না। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আকাশটা একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে, ঢেকে যাওয়ার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু পুরো ভিজে গেছে, ঠিক আছে। এই ভিজা অবস্থায় বাইক চালানো কিন্তু অনেক রিস্কি, ঠিক আছে। অনেক সময় স্লিপ করে, স্লিপ করার পরে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওইখান থেকে আমরা বাইপাস ধরে, ঠিক আছে, বাইপাসের এত সুন্দর একটা ভিউ তোমরা দেখো, তারপর আমি বলতেছি। তো বাইপাসের ভিউটা দেখো, অত অনেক সুন্দর, ঠিক আছে। আর এই বাইপাসে রাইড করা অনেক সাবধানে আপনারা রাইড করবেন, বাইকটা রাইড করবেন অনেক সাবধানে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের যে মালবাহী ট্রাক আছে, তো সেগুলো কিন্তু এখানে চলাচল করে। আপনারা খুব সাবধানে কিন্তু বাইকগুলো চালাবেন, ঠিক আছে। ওভার স্পিডের দরকার নেই, ওভার স্পিড দিয়ে চালাবেন না, কারণ আগে সেফটি বাস, আগে আগে নিজের জীবন, তারপরে কিন্তু বাইক চালানো, ঠিক আছে। আর এই বাইপাস রোড ধরে আমরা সোজা চলে এসেছি কপোতাক্ষ পেট্রোল পাম্পে। তো এই পেট্রোল পাম্পে এসে আমাদের জীবন সার্থক হয়ে গেল। 2টা পেট্রোল পাম্প খুললাম কিন্তু পালাম না, 3 নম্বরের বেলায় আমরা পেয়ে গেছি, ঠিক আছে। অকটেন পেয়ে গেছি, মানে অকটেন এখানে আছে, অ্যাভেলেবেল আছে। তো আমরা ট্যাঙ্কিটা এখানে ফুল করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ট্যাঙ্কিটা কিন্তু আমরা ফুল করে নিচ্ছি। আর একটা প্রশ্ন তোমাদের কাছে থাকবে, তো আমাদের R15 ভিত্তিতে মোট 13টা তেল ধরে এরকম বলেছিল আমাদের শোরুম থেকে। তো এখানে তেল ধরেছে আমাদের মনে হয় 11টার মতো। আমাদের কাছে 2টা তেল ছিল, তোমরা মিটারে দেখতে পাচ্ছ যে 9.25 আমাদের তেলটা গেছে, আমাদের ট্যাঙ্কিটা ফুল হয়েছে। তো 13 লিটারের ট্যাঙ্কি যদি 2 লিটার থাকে, তাও তো মনে করো যে 11 লিটার ধরে, ঠিক আছে। তো এখন কি বলবো, মানে এখানে কি বলা, আপনারা একটু বলবেন যে কত লিটার আসলে ধরে। এই ছিল আজকের ব্লগিং ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, ছোট ভাইটার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অ্যানাদার ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। টাটা গাইস, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।